আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ঘুম থেকে উঠে জামা কাপড় পরে রেডি হয়ে নিতে আসি। জামা কাপড় পরে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি বাসা থেকে, কারণ আমার 10টার ভিতরে দোকানে থাকা লাগবে। আর আমি আজকে এই ভিডিওতে দেখাবো আমি কি করি, কই যাই, সারাদিনে কি কাজ করি। তো আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এটা হচ্ছে আমার বাসার ভিতরের গল্লি, আর আমার বাসা থেকে দোকানের দূরত্ব হচ্ছে 4 থেকে 5 মিনিট সময় লাগে হয়তো দোকানে যাইতে। এর কারণে আমি বেশিরভাগ সময় রিক্সা না যেয়ে হেঁটেই যাই, কারণ হাঁটার লাগে শরীর মন দুইটাই ভালো থাকে। তো দেখতে দেখতে আমি দোকানে চলে আসলাম। দোকানে এসে তালা মালা খুলতে আসি। আর দোকানটা হচ্ছে আমার চাচার দোকান, তো আমি আমার চাচার দোকানেই থাকি। আর আমাদের দোকানটা হচ্ছে ঢাকা বারিধারাতে। তো এখন আমি তালা মালা খুলে দোকানের ভিতরে ঝাড়ু মশা দিয়ে পরিষ্কার করব। দোকান পরিষ্কার করার কাজে ফাঁকে ফাঁকে একটু মজাও করতেছি তামিম ভাইয়ের সাথে কিছু একটা বিষয় নিয়ে, ওটা বলা যাবে না। তো দোকানের মালামাল মোছা শেষ করে এখন আমি ঝাড়ু দিতে আসি, কারণ দোকানের ঝাড়ু আমি দিয়ে থাকি। দেখতেই পাচ্ছেন দুইটা গাড়ি আসছে, এখন এই দুইটা গাড়ির কাজ করব আমরা। একটা হচ্ছে টয়োটা অ্যাকোয়া আর একটা হচ্ছে টয়োটা হ্যারিয়ার। আর কাজ বেশি থাকার কারণে কাজের ভিডিওটা দিতে পারলাম না, তো শুধু গাড়ির ভিডিওটা নিয়ে রাখছি। আর দেখতেছি আকাশটা আজকে কত সুন্দর, রোদের তাপ বেশি ছিল, তারপর আকাশটা অনেক ভালো লাগতেছিল, কারণ সবকিছু নীল হয়ে গেছে। ওই গাড়ির দুটো কাজ শেষ করে আমি লাঞ্চে চলে আসলাম, কারণ আমার লাঞ্চ টাইম হয়ে গেছে। আর আজকে তরকারি ছিল হচ্ছে একটা সবজি আর একটা কি জানি একটা মাছ ছিল, আমি মাছটার নাম জানি না। তো আমি এটা দিয়ে খাওয়া শুরু করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমি বের হলাম বাইরে একটা কাজে যাওয়ার জন্য। আর বাইরে আজকে অনেক গরম ছিল, তারপরও আকাশটা কেন জানি আমার অনেক ভালো লাগতেছিল, কারণ সব কিছু নীল হয়ে গেছে। তো আমি হাইটে হাইটে যাইতে আছি রোদের ভিতরে। তো ওই কাজ শেষ করে দোকানে আস্তে আস্তে রাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর সবাই দেখি নামাজ পড়ে বের হইতেছে, অনেক ভালো লাগতেছিল বিষয়টা। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার কথাবার্তা যদি কোথাও ভুল অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।